হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব বোতল দিয়ে কিভাবে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে ঝুল ঝাড়ু বানানো যায়। তো চলো তোমাদের মাঝে শেয়ার করি ভিডিওটা। অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। তো দেখো, আমি ঝুল ঝাড়ু বানানোর জন্য এই যে 3টে বোতল নিয়ে নিয়েছি। আমরা তো স্প্রাইট এনে খাই, আর স্প্রাইট খাওয়ার পরে অনেক সময় ফেলেও দিই, আবার না ফেলে আমরা জলও রাখি এই বোতলগুলোতে। আর যখন জল রাখতে রাখতে বোতলগুলো বেশ কয়েকদিন হয়ে যায়, তখন বোতলগুলো তো ফেলে দিই আমরা। এই ফেলে না দিয়ে খুব সহজে কয়েক মিনিটের মধ্যেই ঝুল ঝাড়ু বানানো হয়ে যাবে। আর ঘরের কাজে ভীষণ উপকার দেবে ঝুল ঝাড়তে, আর কি ঘর পরিষ্কার করতে। তো দেখো, প্রথমে আমি ছুরিটাকে গরম করতে দিলাম গ্যাসে, আর কি ভাত বসিয়েছি একসঙ্গে। তো দুটো কাজ করে নেব, আর ছুরিটাও বেশ গরম হবে আর ভাতও ওদিকে হচ্ছে আর কি। তো দেখো, আমি এখানে ছুরি কাঁচি ব্যবহার করছি। বটি দিয়েও কাটা যায় বোতল, কিন্তু ছুরি দিয়ে বেশ ভালোই হবে কাটলে, গরম করে ছুরিটা। তো এখানে আমি কাঁচি দিয়ে প্রথমে দেখো বোতলের উপরে যে অংশে যে পেপারটা থাকে ওইটা আমি তুলে নিচ্ছি আর কি। আর ঝুলঝাড়ু বানাতে গেলে এরকম 3টে বোতল হলেই ভালো হয়, বড় বড় বোতল হলেই ভালো হয়। 3টে বোতলই লাগবে, কারণ একটু মোটা করেই বানালে ভালো ঝুলটা পড়ে আর কি, ঝুলটা ঝাড়া ভালোই হয়। আর এখন আমি এই যে প্রথমে দেখো কাগজগুলো তুলে নিচ্ছি, বোতল থেকে তুলে নেওয়া হয়ে গেছে আমার বোতলগুলো থেকে। এখন এই যে দেখতে পাচ্ছ মুটকিগুলো খুলে নেব বোতলগুলো থেকে, কারণ কি বলতো, এই বোতলগুলোর ভিতরে যে হাওয়াটা আছে না, ওটা বের করে দেবো আর কি। মুটকিগুলো খুলেই এই যে খুব সহজেই হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, আর আমার কাটতেও এখন সুবিধে হবে আর কি। 3টে বোতল থেকে এইভাবে মুটকি খুলে হাওয়া বের করে নিলাম। দিয়ে আমি এই যে ছুরিটা গরম করতে দিয়েছিলাম, দেখো বন্ধুরা ছুরিটা বেশ গরম হয়ে গেছে। আর আমি এখন খুব সহজেই কেটে নেব আর কি। ছুরি গরম করে কাটলেই কিন্তু খুব সহজেই কেটে যায়। এখন দেখো বন্ধুরা, এই যে আমি বোতলগুলো কিভাবে কাটছি, কত দূর থেকে কাটছি, অবশ্যই তোমরাও পারবে। তোমাদেরও দেখলে ইচ্ছে হবে এরকম বোতল কেটে মানে ঝুল ঝাড়ু বানানো আর কি। আর একটা বোতল কেটে নিয়েছি, আবারও একটা বোতল কেটে নিচ্ছি। পরপর আমি 3টে বোতল কেটে নেব আর কি, একই প্রসেস। দেখলে বন্ধুরা বোতলগুলো কিভাবে কাটলাম। আর এখন এই যে বোতলগুলো চ্যাপ্টা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে সোজা করে নিচ্ছি, কারণ এগুলো মানে সরু সরু কাটতে আমার সুবিধে হবে কাঁচি দিয়ে আর কি। দেখো আমি কিভাবে কাটবো, এই যে দেখতে পাচ্ছ কাঁচি দিয়ে খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে। এগুলো কোনো অসুবিধে হবে না, একদম সরু সরু করে 3টে বোতল আমি এইভাবে কেটে নেব আর কি। তো তোমাদের দেখাবো কেটে নিই। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে একটা বোতল একটুখানি কেটে রেখে দিলাম, পরে কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর দুটো বোতল এই যে মাথা থেকে একটুখানি আমি বাদ দিয়ে কেটে নিচ্ছি আর কি। কিন্তু আর একটা যে বোতল ওটা কিন্তু কাটবো না, এই দুটো বোতলই এইরকমই কেটে নেব। কেটে নিয়ে সরু সরু করে আবার একই প্রসেসে কাটবো আর কি ছুরি দিয়ে। তো তোমরা দেখো, অবশ্যই তোমরাও পারবে। এটা দেখলেই কিন্তু খুব সহজেই করতে পারবে এই ঝুল ঝাড়ুটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুটো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এইটা কিন্তু মুটকিটা কিন্তু আছে, এই মুটকিটা কিন্তু খুলে নিলাম। আর মুটকিটা খুলে নিয়েই দেখো ছুরিটা গরম করে খুব সহজেই আমি এই যে বোতলের যে মুটকিটা ওইটা একটু আমি এই যে ছুরির সাহায্যে গোল করে কেটে নেব আর কি। তোমরা দেখো, আর তোমরা চাইলে এখানে পেরেক গরম করেও এরকম ফুটো করে নিতে পারো বোতলের মুটকিটা, কিন্তু ছুরির সাহায্যেও খুব সুন্দর বোতলের মুটকিটা কিন্তু খুব সহজেই আমি কেটে নিতে পারলাম, মাঝখান থেকে ফুটো করে নিতে পারলাম আর কি। এরপর যে কাজটা করছি দেখো, এই যে বোতলের মুটকিটা যে মাঝখান থেকে ফুটো করেছিলাম, ওটা একটা মাঝারি সাইজের লাঠি নিয়ে আমি ভরে নিয়েছি। ঝুলঝাড়ু করার জন্য তো অবশ্যই একটা লাঠি দরকার।
তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি যেটা করছি, যে কাজটা, বোতলগুলো তো কেটে নিয়েছিলাম, আর যে বোতলটার মাথাটা কাটিনি কিন্তু ওই একটা বোতলের ভিতরে আর দুটো বোতল আমি কেটে রাখা বোতলগুলো ভরে দিলাম আর কি। তো এখন দেখো একটা নোড়া দিয়ে একটুখানি আমি চেপে দিলাম মুখটার কাছে, যাতে একটু চ্যাপটা মতো থাকে আর কি। তো এখন আমি ওই যে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি আর কি, ওইটা একটু গরম করেই আমি 3 দিকে ফুটো করে নিচ্ছি এখানে, কারণ এখানে আমি বেঁধে নেব আর কি, দড়ির সাহায্যে বা তারের সাহায্যে, যে যেটাতে সুবিধে হয় সেই রকম বেঁধে নেবে। তো আমি এখানে এই যে সরু সরু তার পাওয়া যায় না, যেখানে ওই যে ছাদের উপরে যে রড বাঁধে ছাদ ঢালাই করার সময়, ওইগুলো আমাদের বাড়িতে ছিল, সরু সরু তারগুলো, ওগুলোই আমি বেঁধে নিলাম আর কি। তোমরা চাইলে এখানে দড়ি দিয়েও বাঁধতে পারো বা মোটা তার দিয়েও বাঁধতে পারো, তো কোনো অসুবিধা হবে না, কিন্তু টাইটটা যেন ভালো করে বাঁধা হয়, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইটা টাইট করে বাঁধলে অনেক দিন, মানে সারা বছর এইভাবে ব্যবহার করা যায় আর কি। তো আমি বেঁধে নিয়েছি খুব সুন্দর করে টাইট করে, দেখতে পাচ্ছ একটু পড়ছে না। আর এই যে মুটকিটা খুলেছিলাম এটাও টাইট করে নিয়েছি বোতলের মুখের সঙ্গে আর কি। আর এখন আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে একটু খারাপ লাগছে তারটা দেখতে আর কি, ওই জন্য আরও বেশি টাইট করে বেঁধে নিলাম সেলো টেপ দিয়ে। এই সেলো টেপটা হচ্ছে এই যে ইলেকট্রিকের যে ফ্যানের ট্যানের মধ্যে লাগায় না, সেগুলো বাড়িতেই ছিল, আমাদের বাড়িতেই সেলো টেপ, এই সেলো টেপটা লাগিয়ে নিলাম যাতে করে ভালো একটু দেখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি ঝুলঝাড়ুটা আর কি। তো আমি এরকম পেঁচে পেঁচে বেঁধে নিলাম সেলো টেপটা, আর বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটা লাগাবো হচ্ছে কালো সেলো টেপ আর কি, যে যেভাবে সেলো টেপ ব্যবহার করতে পারো। আর একটা সাদা সেলো টেপও আছে, তোমরা ব্যবহার করতে পারো, তো আমার কাছে এইগুলোই ছিল, এটাই ব্যবহার করছি আর কি। এখন এই যে কালো সেলো টেপটা এই যে মাথাটার কাছে আমি একটু পেঁচিয়ে নিলাম, যাতে করে বেশ ভালো টাইট থাকে আর খুলে না পড়ে আর কি। এমনিতেই টাইট করে আমি তার দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি অবশ্যই। তো এখন আমি এই যে দেখো লাস্টে সেলো টেপ দুটো দিয়ে একেবারে টাইট করে নিলাম আর কি, বেশ শক্তপোক্ত হয় আর বেশ ভালো হয় আর কি। এটা দুটো কাজেই লাগে, এমনি ঝুলঝাড়ুর কাজেও লাগে, আবার ঝুলঝাড়ুগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতেও লাগে আর কি। তো আমি তোমাদেরকে দেখাবো এই যে ঝুলঝাড়ুটা খুব সহজে কিন্তু বানিয়ে নিলাম, একেবারে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে। তোমাদেরও ইচ্ছে হবে কিন্তু দেখলেই অবশ্যই বানিয়ে দেখবে, খুব কাজের জিনিস এটা, ঘর পরিষ্কারের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর বাজারে তো এমনি ঝুলঝাড়ু পাওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়, অনেক টাকা দিয়ে। আর এইভাবে যদি একটু বানানো যায় তাহলে অনেকটাই পয়সাও বেঁচে যায়, তাই না? আর এখন দেখো আমি এই যে খাটের তলাটায় খুব সহজেই আমি ঝুলগুলো ঝেড়ে নেব। আর সামনে তো আমাদের পুজো, দুর্গা পুজো, তার আগে তো ঘর পরিষ্কার করতে লাগে আর কি, ঝুল ঝাড়া থেকে আরম্ভ করে সমস্ত ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রাখতে হয়। এখন ঝুল ঝাড়ুটা খুবই দরকার আর কি ঝুল ঝাড়ার জন্য, এই জন্যই আমিও বানিয়ে নিলাম বোতল দিয়ে ঝুল ঝাড়ু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, তোমরাও বানানোর চেষ্টা করো, বেশ ভালো লাগবে আর কি তোমাদেরও। তো এটা দুটো কাজেই ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছ ঝুলও ঝাড়া হচ্ছে, এমনি ঝাঁটও দেওয়া যাচ্ছে, বুঝলে, গোছানো যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ঝুলগুলো পড়েছিল, আমি খুব সুন্দর করে এই যে ঝাড়ু দিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর কি, ঝুল ঝাড়ু দিয়ে। বন্ধুরা দারুণ জিনিস বানালাম, তো ঝুল ঝাড়তেও সুবিধে হবে, ঠিক আছে? তো চলো এই ঝুল ঝাড়ার প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর